নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া পনিরের এই দুর্দান্ত রেসিপিটি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এতটাই টেস্টি হয় যে নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে পনিরগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো। এবার পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু বাটার। পনিরের মধ্যে বাটার দিলে এর স্বাদ ভীষণই ভালো আসে। তবে বাটার না থাকলে শুধুমাত্র সাদা তেলেই এই রান্নাটা করতে পারো। বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব সাবধানে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখলাম। এবার আমি ওই তেলেই দারচিনি ও এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিতে হবে। এবার এটাতে দেওয়ার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেজন্য 10-12টা কাজু বাদাম নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ ও 3টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি এখানে দিয়ে দিলাম। পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হচ্ছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখে করতে হবে, আর কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও 1 টেবিল চামচ পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে মশলার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে গেলে ও মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার টক দইয়ের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একদম লো ফ্লেমে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ মশলাটা থেকে খুব ভালোভাবেই তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর গ্রেভিটা ফুটে আসলে পরে আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট পর নামিয়ে নিলেই পনিরের এই অসাধারণ রেসিপি একদম তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ।